তো স্যামসাং গ্যালাক্সি M33 এই স্মার্টফোনটি লঞ্চ হলো এবং 18,000 ইন্ডিয়ান রুপিতে লঞ্চ হয়েছে। নাও বাংলাদেশে খুব তাড়াতাড়ি যাবে, এইটুকুন আপনি শিওর থাকুন। স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB 8GB। রাইট নাও আমার কাছে আছে 8GB। তো বেশ কম দামে M33 কি নেওয়া যেতে পারে? ওকে, এর ওয়েট নিয়ার অ্যাবাউট 215 গ্রাম, একটু বেশি মনে হচ্ছে তাই না? কারণ আছে, কারণ এই স্মার্টফোনটির ব্যাটারিতে আছে দম। এবং এই স্মার্টফোনটার যদি আপনি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দেখেন, যেমন আমি দেখেছি ইউজ করতে করতে, আজ পর্যন্ত কোনো স্ক্র্যাচ এখানে পড়লো না। এবার কেন পড়লো না? দেখুন, এখানে ম্যাট ফিনিশ আমি দেখছি, খুব সুন্দর লাগছে। স্মার্টফোনটিতে ম্যাট ফিনিশ দেওয়া আছে। আর এই যে গ্রিন টাইপের যে কালারটা, ওটা আমি বলবো আপনি নিয়েন, কারণ এখানে ওই কালারটাই খুব সুন্দর লাগছে এবং স্ক্র্যাচ পড়ছে না খুব তাড়াতাড়ি। এবং স্ক্র্যাচ পড়ছে না বলে আপনি এই স্মার্টফোনটিকে অনেকক্ষণ ইউজ করতে পারবেন। এবং এই স্মার্টফোনটাতে যে স্কোয়ার শেপে ক্যামেরা দেওয়া হয়েছে না, ওটা একটু আইফোন লাইক আপনার মনে হবে। এবং চারিদিকে রাউন্ডেড কর্নার আপনি পেয়ে যাবেন। এবার রাউন্ডেড কর্নার পেতে গিয়ে একটা ভালো দিক, মানে আপনি যখন এটা ইউজ করবেন হাতে, দেখবেন তেমন কিছু মনে হচ্ছে না, মানে ফোনটি ধরতে খুবই ভালো লাগছে। তো এটা একটা ভালো ব্যাপার। তো স্মার্টফোনটিতে পলিকার্বনেট ইউজ করা হয়েছে, কিন্তু স্যামসাং কি জিনিস খায়, কিভাবে মানে এগুলো তৈরি করে, এটা একটা আমার বোঝার ব্যাপার আছে। দেখতে অসাধারণ লাগছে এবং স্মার্টফোনটি সলিড। এবং এই স্মার্টফোনটির যদি আমরা একটু ওভারলুক নিই, তাহলে সাইডে পাবো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর লেফট সাইডে পাবো আমরা সিম ট্রে, যেখানে আমরা দুটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবো এবং দুটি 5G-কে সাপোর্ট করে। তাহলে আমরা একটু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেখে নিই কেমন কাজ করছে। কুল, ওকে, নেক্সট, খুল রে, ওকে, অ্যান্ড দেন আরেকবার, খুব তাড়াতাড়ি কাজ করছে। এবার আমরা একটু ফেস আনলকটা দেখে নেব। খুল, ওকে, খুল, আনলক, আরেকবার দেখে নিই, আনলক। তো ফেস আনলকও বেশ ভালোই কাজ করছে, মানে আপনি বলতে পারেন এটা বেশ সিকিওর। এবং এইখানটায় আপনি হালকা জলের ছিটে ফোঁটা যদি দেন বা ধুলোবালিতে কিচ্ছু হবে না। করবেন বাই কেন, একটু দামি স্মার্টফোন। আমরা দেখেছি ডিসপ্লে, আমি স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে অনেক ঘেটেছি, ডিসপ্লেতে ঢুকে গেছি, কারণ আমাদের মনে একটা বেসিক ধারণা থাকে অ্যামোলেড ইজ অলওয়েজ ভালো। অবশ্যই আমি এটা মানছি, অ্যামোলেড অলওয়েজ ভালো, অ্যামোলেড প্লাস তার থেকে ভালো, কারণ একটু থিনার হয়। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে এটি স্যামসাংয়ের স্মার্টফোন। অ্যামোলেড দিলে ভালো হতো, কিন্তু এখানে হাই রিফ্রেশ রেট 120 হার্টজের দেওয়া আছে, আর এইখানটায় অবশ্যই অ্যামোলেড নেই। বাট সেরকম কিছু প্রবলেম আপনি ফিল করবেন না, কারণ যে দামে আপনাকে এখানে ডিসপ্লে দেওয়া হচ্ছে, সেটি অন্য ব্র্যান্ডের কাছ থেকে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে অনেকটাই বেটার। কারণ আমরা আউটডোরে ব্যবহার করেছি, ইনডোরে ব্যবহার করেছি, এবং ব্রাইটনেস ফুল দিয়ে থাকা যাচ্ছে না, আপনাকে একটু কমাতেই হবে। তাই আউটডোর ভিজিবিলিটি আমার খুব ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি। যখন রাস্তায় যেতে যেতে দৈনন্দিন কাজ করেছি, কল ধরেছি, সব কিছু ছিল ভিজিবল। এবং ইনডোরে যখন আমরা দেখেছি, তাহলে তো সমস্যার কোনো ব্যাপারই নেই। কালার্স ছিল খুব পাঞ্চি, স্যাচুরেটেড, এবং যে ডিপ ব্ল্যাক, সেটা ওই অ্যামোলেডের মতন ব্ল্যাক না হলেও বেশ ভালো কম্পেয়ার টু আদার ডিভাইসেস ফ্রম আদার ব্র্যান্ডস। এবং এখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। ইয়েস, চিনটা একটু নিচের দিকে একটু মোটা, তবে এইটুকুন আপনি ভাববেন কোন ব্র্যান্ড আপনাকে এই দামে একদম সিম্পল চিন দিচ্ছে, এজ টু এজ ডিসপ্লে না। এবং এখানে আমরা একটা ভি শেপে নচ পাচ্ছি। অনেকে বলতে পারেন যে দাদা এখানে পাঞ্চল দিলে কি কোনো ক্ষতি হতো? কোনো ক্ষতি হতো না ভাই, আমার নিজের ব্র্যান্ড হলে আমি নিজেই দিয়ে দিতাম। বাট এখানে এটার জন্য হয়তো কন্টেন্ট দেখতে আপনার প্রথম অসুবিধা হবে, আপনার দ্যাট দেখবেন ওটি ডিসপ্লে কোয়ালিটির সঙ্গে একদম মিশে গেছে। তো এখানে 6.6 ইঞ্চেসের ডিসপ্লে আপনাকে যে কন্টেন্ট দেখতে খুব ভালোভাবে সাহায্য করবে। এখানে দুটি 5G সাপোর্ট করছে এবং 9টা মতন 5G ব্র্যান্ড আমরা দেখেছি 5G ব্র্যান্ডকে এটি সাপোর্ট করে। এবং আরও একটি ভালো ব্যাপার,
যে এখানে আমরা 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পাচ্ছি। দেন ক্যারিয়ার অ্যাগ্রিগেশন থাকার জন্য আমরা নেটওয়ার্কের স্পিড ভালো পেয়েছি, ডাউনলোড অ্যান্ড আপলোড, এবং ওয়াইফাইও আমরা স্পিড ভালো পেয়েছি কম্পেয়ার টু আদার ডিভাইসেস। এবং কল কোয়ালিটি বেশ ভালো, বেশ তুখর, এবং এখানে কল কোনো অসুবিধা আপনার হবে না। এই স্মার্টফোনটির আরেকটা জিনিস বলবো, সেটা হলো LPDDR4X র্যাম টাইপ রয়েছে এখানে, যার জন্য র্যাম ম্যানেজমেন্টটা খুব ভালো, অপটিমাইজ। তাই এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট আমার ভালো লেগেছে। দৈনন্দিন কাজে আমি অ্যাপগুলো ব্যবহার করেছি, লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হটস্টার, অ্যামাজন প্রাইম, কোনো প্রবলেম আমার মনে হয়নি। তবে আরেকটু প্রবলেম আমার মনে হচ্ছে, আমরা কিন্তু অলরেডি গ্যালাক্সি A73 5Gর আনবক্সিং অ্যান্ড কুইক রিভিউ দিয়ে দিয়েছি। যদি এখনও না দেখে থাকেন, আমার ছোট্ট মন থেকে ছোট্ট কথা, পক করে যান আর টক করে দেখে নেন, দিয়ে পক করে সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে, এবং বেশ হাসবেন ভিডিওটা দেখতে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে। ভালো লাগলে পক করে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লাইক টার্গেট থাকলো 1000, আশা করি আপনারা করে দিবেন, এইটাই মাথায় রাখছি। আর আমাদের ফেসবুক গ্রুপ, আপনাদের ফেসবুক গ্রুপ দাওয়াত থাকলো, আসুন না, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আপনি বলবেন স্যামসাং এর হয়ে কথা বলছেন দাদা, না, আপনি কি দেখেছেন স্যামসাং গ্যালাক্সি M33 ভার্সেস F23 কম্প্যারিজন? দেখে নিন না, দুটি ডিভাইস আমার কাছে আছে, দুটি ডিভাইস নিয়ে কম্প্যারিজন দিয়েছি, এবং 1280 নিঃসন্দেহে একটি ভালো চিপসেট। এটা আমি বুক বাজিয়ে বলতে পারি, এখন বাজাবো না, শব্দ হবে। এবং এই স্মার্টফোনের যে Exynos 1280 এই যে পারফরমেন্সের জন্য প্রসেসর, এইটা একটি ভালো প্রসেসর, কারণ এটি 5nm টেকনোলজিতে তৈরি, এবং 2.4 GHz ক্লক, মালি G68 এর জিপিইউ। এটা হলো টেকনিক্যাল কথা, বাট আমরা স্ন্যাপড্রাগনের 778G এর সঙ্গেও তুলনা করেছি, এবং 750G এর সঙ্গেও নো তুলনা, নো পার্থক্য। কারণ পারফরমেন্সে অনেক ক্ষেত্রে 1280 খুব তাড়াতাড়ি ওপেন করছে যে কোনো কিছু অ্যাপ, যে কোনো গেম। তাই একটু কোথাও হালকা ফুলকা আপনার প্রবলেম হলেও ডে টু ডে ইউসেজে এবং গেমিংয়ে আমি বলবো বাপকা বাপ এই যে প্রসেসর 1280 সেটা। তাই এইরকম চিন্তা মাথায় আনবেন না, Exynosের 1280 খারাপ কম্পেয়ার টু স্ন্যাপড্রাগন 750 অথবা 778, পুরোপুরি টক্কর দিচ্ছে এই প্রসেসরটি। আমি খেলেছি BGMI বা আপনাদের কথাই পাবজি, ভালোই আমি পারফরমেন্স পেয়েছি পাবজি, কারণ দুর্ধর্ষ পারফরমেন্স, স্যাটার বা ল্যাগ আমি পাইনি, এবং বেশ ভালো সেটিংসেই আমরা খেলেছি। গ্রাফিক্স লেভেল ছিল তুলনামূলক ভালো এবং মনে লাগার মতন, এবং অনেকক্ষণ গেমটা খেলেছি, কোনো তেমন হিটিং ইস্যু পাইনি। বাট এটা গরমকাল, এবং এইখানে ক্যামেরার এখানে একটু হিট হয়েছে ক্যামেরা ইউজ করতে গিয়ে বা অনেকক্ষণ গেম খেলতে গিয়ে, বাট ওটা পকাম করে আবার ঠান্ডাও হয়ে গেছে। তো পারফরমেন্সে আমাদের কোনো অসুবিধা হয়নি। ইভেন কিনেমাস্টার যদি আপনি ইউজ করেন, সেখানেও আপনার প্রবলেম হবে না, কারণ হেভি টু হেভি অ্যাপসও এটি ভালো করে রান করছে। এর সাউন্ড কোয়ালিটি যদি আমরা একটু চেক করি, কারণ এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল স্পিকার এবং নিচে, তো দেখি তার কোয়ালিটি। এটা আমার খুব পছন্দের গান, এবং এখানে আমি একটা কথা বলবো, এর বেস ছিল ভালো, ট্রেবল ছিল একটু কম, বাট বেস যদি কেউ পছন্দ করে তাহলেই বলবো এর স্পিকার ভালো। রিং হলেও হ্যাঁ শোনা যায়, মিস যায় না, এবং কলের সময় অন স্পিকার, লাউড স্পিকারে কথা বললেও দারুণ লাগে, ফাটে না। তো এবার আমাদের কথা হলো এই স্মার্টফোনটির ক্যামেরা। দেখুন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 করে আমাদের ডেপথ অ্যান্ড ম্যাক্রো, এবং সামনে 8 মেগাপিক্সেলের সেলফি। দেখুন ওই 2 আর 2কে আমি বাদ দিলাম, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ওকে, কাজ চলে যাবে আপনার অবশ্যই। তবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দাদা আপনাকে কি বলবো, খুব ভালো কথায় বলতে গেলে দারুণ পারফরমেন্স দিয়েছে। আউটডোরে দুর্দান্ত এবং লো লাইটেও দুর্দান্ত দিয়েছে, এবং যেখানে অ্যাম্পল লাইট থাকছে সেখানে দুর্দান্ত, এবং লো লাইট থেকে একটু আর্টিফিশিয়াল লাইটে কোনো মুশকিল হবে না, নয়েজের দেখা আমরা পাইনি। বাট যখন আমরা পোর্ট্রেট মোডে ক্যামেরা নিয়েছি, মানে পিকচার নিয়েছি, অসাধারণ ভাই, আমাদের খুব ভালো লেগেছে। কালার্স খুব ন্যাচারাল, এবং একটু আপনার মনে হবে যে ওভার স্যাচুরেটেড কালার, বাট স্যামসাংয়ে ডিসপ্লেতে ভালো লাগছে, এবং যে ব্যাকগ্রাউন্ড বা তার যে ডাইনামিক রেঞ্জ ওটাও ছিল চোখে দেখার মতন। এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের সেলফি হওয়া সত্ত্বেও কম্পেয়ার টু আদার ডিভাইসেস এর ক্যামেরা ছিল চোখে দেখার মতন। হ্যাঁ 8 মেগাপিক্সেল
8 মেগাপিক্সেলের মতনই কাজ করেছে, 12 মেগাপিক্সেলের মতন নয়, তবে ওটা ট্রু 8 মেগাপিক্সেল। তাই আমি বলবো যে ক্যামেরা পারফরমেন্স ভালো, তবে ওই 2.2কে ছেড়ে। আর হ্যাঁ, এই স্মার্টফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং আপনি 30 FPS এ করতে পারবেন। আমরা করেছি, ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। এবার এই স্মার্টফোনটার ব্যাটারি বলছিলাম না একটু ভারী, 6000 mAh এর ব্যাটারি, দেন আপনার এর পারফরমেন্স লাগবে তুখর, কারণ 6000 mAh এর ব্যাটারি আপনাকে দিবে টানা 2 দিনের ব্যাটারি ব্যাকআপ। আর যদি আপনি একবার চার্জ করে নেন আর চার্জ করতে হবে না গো। আর এই স্মার্টফোনটাতে 25 ওয়াটের ফাস্ট চার্জার আছে, বাট বক্সে পাবেন না, দিলে ভালো হতো কিন্তু দেয়নি, কিনতে হবে। আর বাড়িতে থাকলে ওইটা দিয়ে চার্জ করুন, আবার এইটা পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করুন, কারণ এখান থেকে রিভার্স চার্জিংয়ের বাই ফাংশনটাও আপনারা এখানে পেয়ে যাবেন। One UI 4.1 উইথ অ্যান্ড্রয়েড 12। দাদা, এখানে রয়েছে নক সিকিউরিটি, এবং নক সিকিউরিটি আপনাকে খুব সাহায্য করবে ফোনটা সিকিউর করতে, আপনাকে সিকিউর করতে। এবং এখানটায় সিকিউর ফোল্ডার আমরা পেয়েছি, যা সিকিউরিটি লেভেলকে আরেকটু বাড়িয়ে দেয়। আপনি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপস ওখানে 2-3টে ইউজ করতে পারবেন, লাইক হোয়াটসঅ্যাপ। এবং এই স্মার্টফোনটিতে আপনার যে মাইক্রোফোন, ক্যামেরা, কোন অ্যাপ ইউজ করছে, আপনি অ্যাক্সেস দেবেন কিনা সেটাও করে নিতে পারবেন। এর ভাইব্রেশন মোটর ছিল কিপ্যাডে যখন টাইপ করছিলাম, দুর্দান্ত। NFC রয়েছে, স্যামসাং পে মিনি ইউজ করুন। আর হ্যাঁ, এই স্মার্টফোনটিতে আমরা কালার টেমপ্লেট পাচ্ছি, ওয়ালপেপারের সঙ্গে আপনি কাস্টমাইজ করুন। দ্যাট মিনস কাস্টমাইজেশনের মানে এর ফিচার্সও এখানে রয়েছে। তো অল মানে ফিচার্সগুলো যদি দেখি, খুব সুন্দর, এবং One UI তো এমনিতেই সুন্দর। এবং আপনারা টানা 2 বছরের এখানে মেজর আপডেট পাবেন, এবং সিকিউরিটি প্যাচ আপডেট আপনারা বেশ কয়েক বছরের পাবেন, নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 বছর। তাহলে সব কিছু দেখে আমার মনে হয় এই স্মার্টফোনটা কি কেনা যায়? দেখুন, যারা স্যামসাং লাভার, যারা গেমিং ভালোবাসেন, যারা ডিসপ্লে স্যামসাংয়ের চান, যারা ক্যামেরায় স্যামসাংয়ের উপর বিশ্বাস রাখেন এবং ভালো একটি ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য স্যামসাং M33 রেকমেন্ডেড। তবে যারা হেভি ইউজার এবং অ্যামোলেডই আপনার দরকার, তাদের জন্য আমি বলবো এটা না। বাট এই প্রাইসে অফার নিয়ে দুর্ধর্ষ স্মার্টফোন আপনার জন্য। তবে সব কিছু দেখে নেবেন, অফার দেখে নেবেন, দেন ইউ ক্যান গো ফর ইট। চলুন, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে।